বেলিয়াডাঙাতে যে মুসলিম হিন্দু যে গণ্ডগোলটি বেঁধেছে, অনেক হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, তা নিয়ে আমার মংরাহাট থানার সেকেন্ড ইন্সপেক্টর প্রীতম স্যার এসে আমাদের উড়িলচাঁদপুর গ্রাম পঞ্চায়েতে একটা আরজি মিটিং ডেকেছিল। এই আরজি মিটিংয়ে উপস্থিত ছিলাম। স্যার কি বলছে শুনুন। মানুষেরই পুজো, গ্রামবাসীর পুজো, এই সিসিটিভিটা লাগানোর ব্যবস্থা করতে হবে। আর হচ্ছে মূল মন্দিরকে একটা ফেন্সিং বা বর্ডারিং করতে হবে, যাতে মূল বিগ্রহকে অক্ষত রাখা যায়। এটা আমাদের সমাজের শৃঙ্খলা শান্তির জন্য আমরা করবো। এটা আমাদের গ্রাম পঞ্চায়েতের কাজ। আমি এবং আমাদের গ্রাম পঞ্চায়েত করছি এবং দুর্জাতে বলে এসেছি, তারাও রাজি হয়েছে যে আস্তে আস্তে ধীরে ধীরে যে সমস্ত মন্দিরগুলো মোটামুটি আনগার্ডেড কন্ডিশন, যেগুলোতে গার্ড নেই, সেইগুলোকে আমরা মোটামুটি একটা বাউন্ডারি করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এটা কমিটিগুলোকে নিয়ে একটু সিদ্ধান্ত নেবেন। পুরো একটা নিশ্চয়ই একটা বাৎসরিক মিটিং হয়, সেই বাৎসরিক মিটিংয়ে এটা যেন অবশ্যই তোলা হয়। দরকার হলে প্রশাসনিকভাবে বড় সঙ্গে একটা যোগাযোগ করে দিতে পারবেন, তিনিও একটি নির্দেশ দেখবেন বা তার সঙ্গে কথাবার্তা বলে আপনারা করে দিতে পারবেন। এটা করাটা খুব বাঞ্ছনীয় হয়ে উঠছে। ইদানিং আমরা বিভিন্ন জায়গায় দেখছি বিভিন্ন রকম মনোনীত ঘটনা ঘটেছে, যার ধরুন একটা প্রশাসনের তরফ থেকে একটা আপদকালীন ভিত্তিতে আমরা যাদের পূর্ব পরিকল্পিতভাবে একটা মানে সচেতন বা সুরক্ষিতভাবে ব্যবস্থা করছি। এইটা মানুষের মধ্যে, অন্তত গ্রামবাসীর মধ্যে জানুক, যাতে যারা এই সমস্ত কাজ করে না তাদের মধ্যে অন্তত একটা ভয় চলে আসে। যেটা এখন পক্ষে আগে থেকে সিসিটিভি ইনস্টল হচ্ছে এবং ওই মন্দিরগুলো গার্ডেড কন্ডিশনে যাচ্ছে। আমি বলতে পারলাম তো সবাই মোটামুটি বুঝতেই পারলেন। এই হচ্ছে ম্যাটার। মানে এই নিয়ে আমি আজকে কমিটিগুলো যারা এসছেন তারা বিভিন্ন প্রান্তে আতাশুরো হোক আর প্রান্তের চক, যে আমাদের গ্রামের দূর থেকে দূর প্রান্তের প্রত্যেকটা মন্দিরগুলো যেগুলো আসতে পারেনি, দেখবেন বাড়ির ব্যক্তিগত রাধাগোবিন্দ মন্দিরে থাকতে পারে, বাড়ির ব্যক্তিগত কালী মন্দির থাকতে পারে, তারাও তাদেরকেও একটু সচেতনভাবে একটু বলে দেবেন মৌখিকভাবে, যাতে তারা জিনিসগুলো একটু করে দেয়। আমি আমাদের সিভিক ভলেন্টিয়ার বা আমাদের ভিলেজ পুলিশ যারা আছে তাদেরকে আমি বলে দিচ্ছি, কিন্তু আপনাদেরও একটু দায়িত্ব, যতটা সম্ভব নিজের এলাকাটাকে যত সুন্দরভাবে সুরক্ষিত রাখতে হবে ততই ভালো। মানে কোনো বাজার একটা ইনসিডেন্ট হবে, পুলিশ ছুটবে, মানুষ ছুটবে, সবাই ছুটবে, এই জিনিসটা আমরা কেউ চাই। বুঝতে পারলাম কি বললাম? তা আমি চাইবো এই প্রত্যেকটা প্রতিবন্ধীগুলো নাম এবং কমিটির তিনি দায়িত্ব মোটামুটি থাকুন, তার নাম এবং ফোন নাম্বার সেগুলো করিবে। এই হচ্ছে আছে মন্দির কমিটি দিয়ে আমি যেটা রাখলাম, সেটা একটা বিষয়বস্তু। আমরা আটটা ভাবনা চিন্তা করছি। উপপ্রধান সাহেবের সামনে এসছেন, আমাদের অন্য দায়িত্ব আছেন। আমি প্রত্যেকটা আমাদের এখানকার যারা সদস্য রয়েছেন, মেম্বার আছেন, আমি তাদের সঙ্গে কথা বলবো ভবিষ্যতে। এবং এখানকার যারা রাজনীতিক এবং ক্লাব সমস্ত প্রকার যারা এলাকাটাকে নিয়ন্ত্রণ করছেন দীর্ঘদিন ধরে, বা সমাজে যারা প্রশাসনের সঙ্গে যুক্ত যারা সমস্ত ব্যক্তি, তাদেরকে আমরা একটা রিকোয়েস্ট করেছি একটা আরজি পার্টি তৈরি করার ব্যাপারে। এটা একটা সময় ছিল, দেখবেন থানা আগেকার দিনে গ্রামবাসীরাই খবর দিত থানাকে যে স্যার এখানে একটা চুরি হতে পারে, স্যার ওখানে একটা ঝামেলা হচ্ছে, স্যার ওখানে একটা মারামারি চলছে, স্যার এখানে আসলে স্যার আগে থেকে জিনিসটা রোখা যাবে। এই আরজি পার্টিটা দীর্ঘদিন বন্ধ ছিল। সিভিক পার্টিটা তৈরি হওয়ার পর থেকে এই জিনিসটা পুরোপুরি বন্ধই হয়েছে। তো আমরা চাইছি এইটা প্রশাসনিকভাবে এটা তৈরি করতে, এবং এই জন্য আমরা প্রধান উপপ্রধান দরকার আমরা বিডিওর সঙ্গে কথা বলেছি, অলরেডি বড় কথা বলেছেন। এটা নিয়ে একটা সরকারিভাবে একটা আরজি পার্টি তৈরি হবে গ্রামে গ্রামে গ্রামে, মানে দু থেকে তিনজন করে যে প্রতিদিন যে ডিউটি হবে, আমাদের সিভিক ভলেন্টিয়ার তো থাকবে, পুলিশ তো থাকবে, তাদের সাথে পাবলিক যারা অনেক থেকে গোপন খবরগুলো সরকারের প্রশাসনের কাছে দিতে পারে, যাতে একটা প্রকার যদি ক্রাইম হয়, ক্রাইমটা অনেক আগে থেকে আটকানো যায়। এটা একটা বলতে পারেন নিজেদেরই শান্তি শৃঙ্খলা সুরক্ষার জন্য প্রাথমিকভাবে উদ্যোগ। এটা আগেও ছিল, আপনারাও জানেন, আগেকার দিনে চৌকিদারি সিস্টেমও ছিল। আমাদের যে মানুষের কাছে ঠিক খবরাখবর কিন্তু পুলিশের কাছে দিত বা সরকারের বা প্রশাসনের কাছে দিত। এই আরজি পার্টিটা তৈরি হওয়ার কথা বলেছি। আমি চাইছি সরকার কমিটি এবং ক্লাব কমিটি যারা যারা আছে মোটামুটি যাদের আনবে বাজারগুলো করে মূল জুয়েলার্সের দোকান, জুয়েলার্স বা কাপড়ের দোকান, দামি জিনিসপত্র যে সমস্ত সেগুলোতে চুরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই দোকানগুলোকে যাতে কন্ডিশন প্রোটেক্টেড কন্ডিশন, তাদের মধ্যে সিভিকের সংখ্যাও বাড়ানো হবে এবং এগুলোতে থানা হেল্প করবে। এটা থানা হেল্প করবে, সমস্ত যে সমস্ত উপকরণ সরঞ্জাম যেগুলো থাকে, লাইট টর্চ, এগুলো দিয়ে আমরা লাঠি বাটি যেগুলো রয়েছে সেগুলো আমরা থানা থেকে দেওয়া। এবার এইটা আমি এর পরের মিটিংয়ে বলে দিচ্ছি, এটা আপাতত মন্দিরের মিটিং এর সাথে এরপরে বিশেষ বার্থডে দেবো, এটার সাথে যেহেতু অঙ্গাঙ্গভাবে জড়িত আমি তো কোথাও বলে দিচ্ছি। এবার যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বলুন, তাহলে এই মন্দিরের মিটিংটা শেষ করবো। এই হচ্ছে সেটা করিল। ঠিক আছে, আজকে এইটুকুই বলা ছিল।
যদি কোনো সমস্যা, আমার ফোন নাম্বার নিয়ে রাখবেন, কোনো রকম সমস্যা হ্যাঁ আসলে হরিদুলিয়া পাঠিয়ে খোলা থাকে দাদা রাজু হরিদুলিয়া পাঠিয়ে